সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আবারও ঢাকা মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় প্রাণীর জাদুঘর জীব জন্তুর পরিচিতিমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা। আজকে শুধু আপনাদেরকে আমি মৃত প্রাণীদের কঙ্কাল সম্পর্কে কিছু ভিডিও ধারণ করেছি, আপনারা আমার সাথে থাকুন। আমরা 10 টাকা দিয়ে মিরপুর প্রাণী জাদুঘরে প্রবেশ করব। 10 টাকার টিকিট প্রতিজন। আমরা চলে এসেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি তিমি মাছের কঙ্কাল। একটি বড় বিশাল জায়গা জুড়ে তিমির কঙ্কাল সাজানো আছে দুই পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে মূলত তিমির অরিজিনাল কঙ্কাল না, এটি হচ্ছে একটি কাঠের কঙ্কাল এখানে সাজানো রয়েছে। আমরা এবার দেখতে পাচ্ছি ডলফিনের কঙ্কাল। এখানে ডলফিনের দুটি কঙ্কাল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মৃত, কারণ এগুলো কিছু কেমিক্যাল দিয়ে এগুলো এখানে মিউজিয়ামে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো রয়েছে সাপ, ব্যাঙ, কচ্ছপ ইত্যাদি অনেক ধরনের এখানে প্রাণী কঙ্কালগুলো মিউজিয়ামে কেমিক্যাল সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে আরো দেখতে পাচ্ছি আমরা হাঁস, টিয়া পাখি, আরো অনেক ধরনের এখানে জীবজন্তু আছে। এরপরে বানরের কঙ্কাল এখানে সাজানো রয়েছে। দেশি মুরগি, সাপের এখানে কিছু বক্সে করে রাখা হয়েছে। প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা। এই প্রামাণ্যচিত্রে জীবজগৎ সম্পর্কে নানা তথ্যচিত্র, গ্রাফিক, অ্যানিমেশন ও লাইভ ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেমন বাঘ, সিংহ, হাতি, চিতাবাঘ, হরিণ, কুমির, বানর, সাপসহ বিভিন্ন স্থানীয় ও পাখির জীবনচক্র, বাসস্থান, খাদ্যাভ্যাস, আচরণগত বৈশিষ্ট্য ও বিলুপ্তির ঝুঁকি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়েছে। প্রামাণ্যচিত্রটি শিশু, কিশোর, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এটি শুধু বিনোদনের মাধ্যমে নয়, বরং জীব বৈচিত্র্য সম্পর্কে সচেতন বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম। ভিডিওটির মাধ্যমে মানুষ প্রাণীদের প্রতি সহানুভূতিশীল ও সচেতন হয়েও ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে প্রাণী সংরক্ষণ উৎসাহিত করে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীয় হয়, যাতে দর্শনার্থীরা প্রাণীর জগৎ সম্পর্কে বাস্তব ধর্মীয় ও বৈজ্ঞানিক জ্ঞান লাভ করতে পারে। জাতীয় চিড়িয়াখানায় এই উদ্যোগটি নিঃসন্দেহে পরিবেশ শিক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত করা হয়েছে।
এখানে একটি সামুদ্রিক কচ্ছপ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় যে সামুদ্রিক কচ্ছপ সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা জীবন্ত মাছের জগতে চলে যাব, কারণ এখানে এর আগে আপনারা এই মাছগুলো দেখেন নাই। আপনারা ভালো করে দেখেন যে এগুলা কি মাছ হতে পারে, আপনারা দেখতে থাকুন। আমি এই যে মাছটা দেখাচ্ছি, এরপরে এগুলো মাছ আপনারা হয়তো বা দেখছেন আগে, বাট এখানে কিছু কিছু মাছ আছে যেটা আপনারা আগে কখনো দেখেন নাই। প্রাণী জাদুঘর অর্থাৎ মিরপুর চিড়িয়াখানার ভিতরে অবস্থিত। আপনারা যদি মিরপুর চিড়িয়াখানায় এসে তাহলে অবশ্যই প্রাণী জাদুঘর এসে আপনারা এই মিউজিয়ামটি দেখে যেতে পারেন, অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি, আপনাদেরকে প্রশ্ন করলাম এই মাছটির নাম কি, আপনারা যদি বলতে পারেন তাহলে তো ভালো। আমার মনে হয় এর আগে আপনারা এই মাছগুলো দেখেন নাই। আমরা দেখছি কুমির মাছ, কুমিরের মতো দেখছে এই মাছটি। আসলে এটি কুমির না, কিন্তু কুমিরের মতো তার মুখটি এবং চেহারাটি। এরপরে আমরা সাদা কিছু মাছ দেখতে পাচ্ছি, আপনারা দেখতেছেন, কারণ মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা শেষের দিকে চলে এসেছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।